কল্পনা করুন 4বার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বোনা মাঠ, সেই স্বপ্নের কোচ হঠাৎ হারিয়ে গেলেন অন্য এক গ্রাসে। রিয়ালের ড্রেসিং রুমে বিদায়ী বাণী, সান্তিয়াগো বার্নাব্যুর পাঠিয়ে আসা ব্রাজিলের চিঠি। এই জুনে কি সত্যি মাদ্রিদের সিংহাসন ছেড়ে ব্রাজিলের ট্রাইকালোর ট্র্যাকে পা বাড়াবেন কার্লো আনচেলত্তি? একদিকে ইউরোপীয় রাজত্বের শেষ পর্ব, অন্যদিকে বিশ্বকাপের অভিশপ্ত স্বপ্ন। জানেন কি এই টানা পুরানে লুকিয়ে আছে ফুটবলের পরবর্তী বড় বিস্ময়? জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কি হতে চলেছে সামনে, ব্রাজিলের ফুটবল ভবিষ্যৎ কি? স্বাগতম দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফুটবলের সেই কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়ে। জুন মাসে রিয়াল মাদ্রিদে ছেড়ে তিনি কি সত্যি ব্রাজিল জাতীয় দলে দায়িত্ব নিচ্ছেন? চলুন খুঁটিনাটি জেনে নিই। গত কয়েক বছর রিয়াল মাদ্রিদে ফিরেই তিনি তৈরি করেছেন অসাধারণ রেকর্ড, 2টি লা লিগা শিরোপা, 3টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তবু চলতি মৌসুমটা ছিল একটু বেহাল তার কাছে। লা লিগায় ভার্সার কাছে 6 পয়েন্টে পিছিয়ে, সুপার কাপের ফাইনালে হার ও কোপা দেল রের ফাইনালে আউট, সব মিলিয়ে নাম ওঠে কোচিং ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে। সে উপর থেকে গত মার্চে বিশ্বকাপ বাছে আর্জেন্টিনার কাছে 4-1 গোলের পরাজয়, যার পর দরিভাল জুনিয়রের চলে যাওয়ার পর ব্রাজিলে প্রলোভন তৈরি হতে থাকে। এমন সময় প্রকাশ্য আসে সিবিএফ প্রেসিডেন্টের আনচেলত্তির প্রতি আগ্রহের খবর। 16 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে যখন রিয়াল বার্নাব্যুতে খেলার জন্যই নামলো, তখনই সান্তিয়াগো বার্নাব্যুতে হাজির হয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল। সেদিন প্রথমবার রিয়ালে আনচেলত্তির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ গুঞ্জন থেকে প্রমাণে পরিণত হয়। এরপর কোপা দেল রে ফাইনালে আবারও প্রতিনিধি পাঠানো হলো, আর গুঞ্জন এলো সামনে। দ্য অ্যাথলেটিক সূত্রের খবর, আনচেলত্তি জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন। দ্য অ্যাথলেটিক জানিয়েছে প্রাথমিকভাবে আনচেলত্তির চুক্তি হবে 1 বছরের জন্য, অর্থাৎ 2026 বিশ্বকাপ পর্যন্ত। রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তি 2026 পর্যন্ত, যা সম্প্রতি নবীনকরণ করা হয়েছিল। তাই আনচেলত্তি নিজেই স্মরণ করিয়ে দিয়েছেন ক্লাবকে যে তিনি ছাড়া বিষয়টি সিদ্ধান্ত নিতে দেবেন না। তবে নতুন স্বপ্ন পূরণের লোভ কি তাকে ইউরোপে ছাড়তে ভাবাচ্ছে? ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা করলেও আনচেলত্তি বলেছেন, আমি পদক্ষেপ নেব ক্লাবের সঙ্গে সমঝোতার পরে। কিন্তু ড্রেসিং রুমের সূত্র বলছে তিনি খেলোয়াড়দের জানিয়েছিলেন তার কাছে ব্রাজিলের প্রস্তাব রয়েছে, আর সিদ্ধান্ত চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না। তার মানে 14 জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ আর রিয়ালের বেঞ্চে আমরা তাকে দেখতে পাবো না, যা ইউরোপিয়ান ফুটবলের জন্য এক বড় শো, আর ব্রাজিলের জন্য এক নতুন আশা। ব্রাজিলের ফুটবল তো অক্সিজেন। বিশ্বকাপ বাছিয়ে আর্জেন্টিনার কাছে হারের পর দেশে জুড়ে হতাশা। এতদিন পর তারা চায় যেন বিশ্বকাপে নতুন প্রেরণা, আর সেটাই আনবেন কে? কার্লো আনচেলত্তি নামেই তো হয়তো ভরসা। গত 2 বিশ্বকাপে তারা উদ্বোধনে আটকে গিয়েছে। এই কালক্ষেপণীয় নতুন কোচের ভূমিকা হবে শূন্যতা পূরণ। আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি ও রিয়ালের সহকারী কোচ। যদি পিতার এই পেছনের প্রস্তাব না মেলে, তবে দাভিদে নিজেই হতে পারেন ব্রাজিলের সহকারী কোচ। একটা কোচিং পরিবারকে একসাথে বিশ্বকাপে নিয়ে যাওয়ার সেপাটা মোচড়াবে সোশ্যাল মিডিয়াকে, তাই না? রিয়ালের এখন খোঁজা শুরু হয়েছে, অন্তর্বর্তী কাউকে আনতে পারে সান্তিয়াগো সোলারি। আর স্থায়ী দলের নাম চিনতে শুরু হয়েছে জাভি আলোনসোর, যিনি বায়ার লেভারকুসেনের দারুণ সফল কোচ। এ ব্যাপারে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মৌসুমের পর লেভারকুসেনের প্রতিনিধিদের সঙ্গে আলোনসোর প্রথম আলাপ শেষ, তারপরেই হচ্ছে আনুষ্ঠানিক আলোচনা। 2013 থেকে 2015 পর্যন্ত রিয়ালের প্রথম মেয়াদ, তারপর 2021 থেকে দ্বিতীয় মেয়াদে 2টি লা লিগা, 3টি চ্যাম্পিয়ন্স লিগ। এর ফাঁকে আপাতত বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা। প্রশ্ন এখন, আনচেলত্তি ব্রাজিলকে নিয়ে অনন্য ইতিহাস সৃষ্টি করবেন কি? দর্শক বন্ধুরা, জুনে আনচেলত্তির ব্রাজিলে যাত্রা কি শুধু একটা ট্রফি খোঁজার অভিযান, নাকি ফুটবলের বিশ্ব মানচিত্রে নতুন অধ্যায় লেখার সূচনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করলেই পাবেন ফুটবলের আরও হট খবর। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।